ফল পুষ্ট হতেও সময় কম লাগে। উপরন্তু ফল হয় আকারে বড়। ইতোমধ্যে তাই বিভিন্ন এলাকার কৃষকদের মধ্যে টিস্যু কালচার পদ্ধতিতে কলার চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। টিস্যু কালচারের চারা একমাত্র রোপণ করার উদ্যোগ হইল জসিম। গত বছর আমাদের পাশের বাড়ি রোপণ করছিল, ভালো ফলন পাইছে। তার বিদায় আমি এনে কাছে জিজ্ঞেস করার পর তুমি এটা রোপণ করো। তারপর আমি রোপণ করলাম, আমি লাগাইছি, এর সাথে আমি শাকসবজিও করছি। তারপরে ঢেঁড়স, লাল শাক, পুঁই শাক ইত্যাদি এটার পাশে আমি রোপণ করছি। আশা করি যে আল্লাহর রহমতে এটা আমি মনে হয় লাভবান হব। টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত চারার একটি উন্নত জাত হচ্ছে বাড়িকলা 1, যা অমৃত সাগরকলা থেকে ফলন দেয় প্রায় 1.5 গুণ বেশি। প্রতিটি কাঁদির ওজন হয় প্রায় 20 থেকে 25 কেজি। পাকলে কলা উজ্জ্বল হলুদ রং ধারণ করে, খেতেও হয় বেশ মিষ্টি ও সুগন্ধিযুক্ত। কলা চাষের জন্য সবচেয়ে উপযোগী হচ্ছে বন্যামুক্ত উঁচু জমি এবং দোআঁশ প্রকৃতির মাটি। মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য অক্টোবর পর্যন্ত জমি প্রস্তুত করার সঠিক সময়। জমি প্রস্তুত করে বিভিন্ন সার পরিমাণ মতো গর্তে প্রয়োগের 2 সপ্তাহ পর চারা লাগাতে হয়। বিঘা প্রতি চারার সংখ্যা হবে 335টি। কলা চাষ থেকে আশানুরূপ ফলন পেতে হলে সুষ্ঠু পরিচর্যা প্রয়োজন। জমিতে রসের অভাব দেখা দিলে 2 থেকে 3 বার হালকা সেচ দিতে হবে। গাছের গোড়ার মাটি উঁচু করে দিতে হবে। বর্ষায় বাগান থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং জমি সবসময় রাখতে হবে আগাছামুক্ত। টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত চারার গাছে তুলনামূলক রোগবালাই কম হয়। সাধারণত সিগাটোকা রোগ এবং ফলে বিটল পোকার আক্রমণ হয় বেশি। এই জন্য ছত্রাকনাশক, কীটনাশক ব্যবহার করতে হয়। আর উন্নত মানের দাগমুক্ত কলা পেতে হলে ছিদ্রযুক্ত পলিথিন ব্যাগ দিয়ে কলার মোচা ঢেকে দিতে হবে। টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত চারা রোপণের 12 থেকে 13 মাসের মধ্যেই কলার ছড়ি কাটা যায়। উন্নত পদ্ধতিতে চাষ হলে গাছ প্রতি 20 থেকে 25 কেজি ফলন পাওয়া সম্ভব। হিসাব করে দেখা গেছে প্রতি বিঘা জমিতে কলা চাষ করে খরচ বাদে 30,000 টাকা পর্যন্ত লাভ হতে পারে। হেক্টর প্রতি সে লাভ দাঁড়ায় 2 লক্ষাধিক টাকা। কলার চারাটা রোপণ করার পরে দেখা গেছে যে এই জমিতে আরও আমরা বিভিন্ন ধরনের শাক সবজি উৎপাদন করতে পারি। পাশাপাশি 3 মাস কমপক্ষে আরও বিভিন্ন শাকসবজি উৎপাদন করতে পারি। যে ফসলটা আমরা উৎপাদন করি ওইটা দিয়ে আমাদের কষ্ট চলে যায়। নেক্সট আমাদের আর এক্সট্রা পুঁজি আর বেশি খাটাইতে হয় না। আচ্ছা, তারপরে দেখা গেছে যে এই টিস্যু কালচার কলায় অন্যান্য কলার চেয়ে, আমাদের দেশীয় কলার চেয়ে এটার
এই লাভবান বেশি। যেমন 1 বিঘা জমিতে আমাদের দেশীয় কলা আমরা 30,000 টাকা বেচতে পারি, 40,000 টাকা বেচতে পারি, এটা 60,000 টাকা আসে আমাদের। টিস্যু কালচার পদ্ধতিতে কলা চাষ বেশ লাভজনক হলেও টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত চারা সংগ্রহ কৃষকদের জন্য সবচেয়ে বড় সমস্যা। এই জন্য বিভিন্ন এলাকায় ল্যাবরেটরি স্থাপন করলে কৃষকেরা সহজে চারা সংগ্রহ করতে সক্ষম হবেন। জসিম ভাইয়ের মাধ্যমে, সিডিএসএমের মাধ্যমে জসিম ভাই আমাকে চারাটা এনে দিছে, এনে দেওয়ার পর আমরা রোপণ করছি। এখন রোগবালাই কেমন হয় না, যদি রোগবালা হয় তাহলে কীটনাশক ব্যবহার করার জন্য বলছে। এবং এই পদ্ধতিতে কলা চাষে আরও উৎসাহী হবে নিঃসন্দেহে। দর্শক, আজ আর নয়, আগামী সপ্তাহে আবার দেখা হবে একই সময় একই দিনে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আব্দুর রহমান 50 পেরিয়েছেন বেশ কবছর আগেই। উচ্চতা 3 ফুট 6 ইঞ্চি। গড়পড়তা বাঙালির হিসেবে তিনি খর্বকায় একজন মানুষ। সাধারণত দেখা যায় খর্বকায় মানুষেরা জীবন চলার পথে সাফল্যের সোনালী আলোয় নিজেকে উদ্ভাসিত করতে পারেন না। সার্কাসের জোকার কিংবা হোটেল মার্কেটের কর্মী হিসেবেই কেটে যায় তাদের দুঃখ যন্ত্রণাকাতর জীবন। আমার দ্বারা কিছুই হবে না এ বোধ তাদের আচ্ছন্ন করে রাখে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চম্পকনগরের আব্দুর রহমান খর্বকায় মানুষের জন্য উজ্জ্বল এক দৃষ্টান্ত, প্রেরণার উৎস হতে পারেন। উচ্চতার হিসেবে খাটো হলেও তিনি নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। আব্দুর রহমান হলেন বাংলাদেশের সবচেয়ে খর্বকায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। 2003 সালে তিনি 16 নং চম্পকনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এখনো পর্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন তিনি। ইউনিয়ন পরিষদ অফিসে গেলেও প্রতিটি সময় ব্যস্ততায় কেটে যায় তার। এখানেও মধ্যমণি হয়ে থাকেন আব্দুর রহমান। দিনের আলো ফুটতে না ফুটতেই মানুষের আনাগোনা শুরু হয়ে যায় তার ঘরে। আব্দুর রহমান বাসায় থাকলে তার বৈঠকখানাটি কখনোই জনশূন্য হয় না। বিভিন্ন অভাব, অভিযোগ আর দাবি দাওয়া নিয়ে প্রতিনিয়তই মানুষের আসা যাওয়া চলে। আব্দুর রহমানও মন দিয়ে শুনেন সবার সমস্যা, অভাব, সাতকাহন। তারপরে চেষ্টা করেন সবার সমস্যার বাস্তবসম্মত সমাধানের। হাজারো মানুষের হাজারো সমস্যা, সবারই একমাত্র আশ্রয় আর ভরসা হলেন ছোটখাটো এই মানুষটি।
মানুষের ভালোবাসা নিয়ে তিনি আজ এ পর্যন্ত এসেছেন, হয়েছেন জনপ্রতিনিধি। তাদের ভালোবাসার সম্মান রক্ষা করতে আব্দুর রহমানও সচেষ্ট থাকেন সব সময়। ব্যক্তিগত জীবনে আব্দুর রহমান 3 ছেলে এবং 3 মেয়ের জনক। সবাইকে নিয়ে সুখী সুন্দর একটি পরিবার তিনি গড়ে তুলেছেন, উন্মুক্ত করেছেন সাফল্যের সোনালী দরজা। খরবুকায় মানুষ হওয়ার কারণে ঠাট্টা বা করুণা নয়, তিনি অর্জন করেছেন অগণিত মানুষের ভালোবাসা, শ্রদ্ধা আর সম্মান। আমার আব্বা 3 পিরিয়ড মেম্বারি করছে, এক লাগা মেম্বারি করার পরে আমার আব্বা যখন গেছে তখন ওই জনগণ আমার এগুলো যখন আমরা চেয়ারম্যান যেতে দিব, তো গেলাম চেয়ারম্যান হইলাম। তা আমার আব্বা আছে, আম্মা আছে, আমরা 4 ভাই 4 বোন, আমি সবার বড়। আমার 3 ছেলে 3 মেয়ে, মেয়েগুলারে বিয়ে দিয়ে দিছি। আর ছেলেগুলা লেখাপড়া করছে, 2 ছেলে বাকিরে, 1 ছেলে লেখাপড়া করতেছে, এইবার পরীক্ষার্থী। আর বিশেষ করে ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমার খুব আদর স্নেহ সব দিকে দিয়ে আমার ইয়ে করে। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। নজরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অবস্থিত এই ওয়ার্কশপে টেম্পো মেরামত ছাড়াও তৈরি করা হয়। ওয়ার্কশপটি প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম। বহুদিন থেকে তিনি ইঞ্জিনিয়ারিং এর সাথে জড়িত নামে এই ওয়ার্কশপটির নামকরণ করলেও বর্তমানে এটি ইঞ্জিনিয়ার আপার ওয়ার্কশপ নামে বেশি পরিচিত। কারণ তার স্ত্রী 40 বয়সী আঙ্গুরা বেগমের তত্ত্বাবধানেই এখন চলছে এই ওয়ার্কশপটি। নিজের প্রচেষ্টায় সাদামাটা একজন গৃহিণী আঙ্গুরা বেগম হয়ে উঠেছেন সবার প্রিয় ইঞ্জিনিয়ার আপা। কারিগরি বিষয়ক কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও আঙ্গুরা বেগম এখন দক্ষ টেম্পো মিস্ত্রি।
জ্বালার সময় মাঝে মাঝে পেন্সিল ব্যবহার করি এবং করি না, এটার জন্য বড় ক্ষতি চোখের। তারপরেও কাজের সময় ঝামেলা লাগে জায়গা দেখে আমি লইয়া পারি না।